ওয়েলকাম ব্যাক। আগের সব ভিডিওতে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন এবং সার্ভারের উপর ফোকাস করেছি। আমরা দেখেছি কিভাবে ডর্কিং ব্যবহার করে ফাইল, এরর, এমনকি প্লেন টেক্সট পাসওয়ার্ডও খুঁজে বের করা সম্ভব। আজ আমরা আমাদের সার্চকে ওয়েব সার্ভারের বাইরে নিয়ে যাব। আমরা এমন সব ডিভাইস খুঁজব যা ইন্টারনেট অফ থিংস বা লডের অংশ। আমাদের আজকের টার্গেট হলো পাবলিকলি এক্সপোজড ক্যামেরাস এবং নেটওয়ার্ক ডিভাইসেস। ব্যাপারটা এভাবে ভাবো, তোমার অফিসে যে আইপি সিকিউরিটি ক্যামেরা আছে বা বিল্ডিংয়ে ঢোকার যে স্মার্ট অ্যাক্সেস সিস্টেম আছে, সেগুলোরও একটি ওয়েব বেসড ইন্টারফেস থাকে যা দিয়ে সেগুলোকে ম্যানেজ করা হয়। সমস্যাটা তখনই হয় যখন এই ডিভাইসগুলোর ম্যানেজমেন্ট পেজকে ভুলবশত পাবলিক ইন্টারনেটের সাথে কানেক্ট করে দেওয়া হয়। এর চেয়েও বড় ভুল হলো সেগুলোর ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেমন অ্যাডমিন অ্যাডমিন বা অ্যাডমিন 12345 পরিবর্তন না করা। এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস উদাহরণ হলো এক্সপোজড সিকিউরিটি ক্যামেরা। অ্যাটাকাররা গুগল ডর্কিং ব্যবহার করে এই ক্যামেরাগুলোর লগ ইন পেজ বা লাইভ ফিড খুঁজে বের করতে পারে। তারা এনটাইটেল বা ইনার অপারেটরই ব্যবহার করে, কিন্তু কিওয়ার্ডগুলো হয় সম্পূর্ণ আলাদা। যেমন তারা সার্চ করে এনটাইটেল কোট নেটওয়ার্ক ক্যামেরা আনকোট, অথবা ইনারল INURL কোট view/view.shtml আনকোট। এই ডরগুলো দিয়ে একজন অ্যাটাকার হয়তো তোমার কোম্পানির ডোমেইনে থাকা এমন একটি ক্যামেরা খুঁজে পেতে পারে যা ডেভেলপাররা টেস্টিং এর জন্য পাবলিক করেছিল, কিন্তু পরে সেটা বন্ধ করতে ভুলে গেছে। আর ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করে সে হয়তো তোমার অফিস লবি বা সার্ভার রুমের লাইভ ফিড দেখতে পাচ্ছে। এই একই কৌশল নেটওয়ার্ক ডিভাইস যেমন রাউটার বা ফায়ারওয়ালের লগ ইন পেজ খুঁজে বের করতেও ব্যবহৃত হয়। তাহলে মূল শিক্ষাটা কি? ডর্কিং শুধু ওয়েবসাইটের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইন্টারনেটে কানেক্ট থাকা যে কোনো মিসকনফিগার্ড ডিভাইসকেই ডর্কিং দিয়ে খুঁজে বের করা সম্ভব। এই ভালনারেবিলিটির মূল কারণ হলো ইনসিকিউর কনফিগারেশন এবং ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করা। এবং আবারও আমাদের এথিক্যাল লাইন মনে রাখাটা জরুরি। এই ডর্ক দিয়ে একটি ক্যামেরার লগ ইন পেজ খুঁজে পাওয়া হলো লেজিটিমেট রিসার্চ, কিন্তু সেই পেজে ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করাটা হলো আনঅথরাইজড অ্যাক্সেস এবং একটি সিরিয়াস অপরাধ। এখন যেহেতু আমরা এক্সপোজ ক্যামেরার মতো লট ডিভাইস খুঁজে বের করার কনসেপ্টটা জানি, পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ডর্কিং ব্যবহার করে প্রিন্টার বা রাউটারের মতো অন্যান্য কমন নেটওয়ার্ক হার্ডওয়্যার খুঁজে বের করা যায়।